আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা পড়েছিলাম যে তানবিনকে কিভাবে পড়তে হয়। আজকে আমরা পড়ব হরফে ইখফা কয়টি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইখফা 15টি। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইখফা র 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ আছে। তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। তার মানে হরফে ইখফা হলো 15টি। কয়টি? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। যদি আপনারা এই পড়াটাকে বুঝতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে? এই 15টি অক্ষরকে মুখস্থ করতে হবে এবং মাথায় রাখতে হবে, তবেই আপনারা কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারবেন, কোরআনকে শুদ্ধ ভাষায় বুঝতে পারবেন। তারপরে বলতেছে যদি এই 15টি অক্ষর দুইটা অক্ষরের পরে আসে তাহলে কি করতে হবে? নাকে তুলে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। যেমন আলিফ নুন জাবার আং, নাকে তুলে পড়তে হবে, কেননা এখানে তা আছে। যেমন 15টি অক্ষরের মধ্যে কি আছে? তা আছে। তা আছে না? তা আছে। তো আং গুন্না করে আং, তা জাবার তা, আং তা। মিম নুন পেশ মুন গুন্না, কেননা জাল আছে। তা আছে? নেই। সা আছে? নেই। জিম আছে? নেই। দাল আছে? নেই, কিন্তু জাল আছে। তাহলে এখানে কি করতে হবে? গুন্না করতে হবে। যেমন মুং মুং রিরু, রিরু জাল যে রি, রপেস রু, মুং রিরু নাকে তুলে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। তারপরে কাবজের কি? র আলিফের র, কেননা আমি বলেছিলাম যে হরফে মাদ্দা হলো 3টি, আলিফ, ইয়া, ওয়া। তো এখানে রর পরে কি আছে? আলিফ আছে। তো এখানে কি করতে হবে? একটু টেনে পড়তে হবে। কি র, মিম দো জবর মান, কি র মান। কবজর কা, তাজের তি, কাতি, বায়াজের বি, বি, ইয়া মাদ আছে, কাতি বি, নুন জবর না, কাতিবিনা। তারপরে কাপ নুন পেশ কুন, কুন গুন্না করতে হবে, কেননা তা আছে, তা আছে। কুন তাপেস্তু, কুন তু, তাপেস্তু র আলিফের র টেনে পড়তে হবে, কেননা এখানে আলিফ মাদ্দা আছে, একটু টেনে পড়তে হবে। কুন তু, তুর বাদু জবর বান, তুরবান। তারপরে ইয়াজর ইয়া, তায়াজের তি, ইয়াতি, ইয়াতি তাটাকে টেনে পড়তে হবে, কেননা ইয়া আছে এখানে। আমি বলেছিলাম হরফে মাদ্দা হলো 3টি, আলিফ, ইয়া, ওয়া। ওদের মধ্যে কি আছে? এখানে ইয়া আছে, তো একটু টেনে পড়তে হবে। ইয়াতি, মিম দো জবর মান, ইয়াতিমান। ফা জবর ফা, আলিফ খারা জবর আ, আ টেনে পড়তে হবে, কেননা খারা জবরকে কার মতো টানতে হবে? হরফে মাদ্দা এর মতো টেনে পড়তে হবে। আমরা এর আগের ভিডিওগুলোতে পড়েছিলাম। তো কি হবে এখানে? ফা আ, ওয়া খারা জবর ওয়া, ওয়া টেনে পড়তে হবে, ফা আ ওয়া। তারপরে মিম নুন জবর মান গুন্না করতে হবে, কেননা এখানে দাল আছে, দাল আছে। সেই জন্য ওই 15টি অক্ষরের মধ্যে কি আছে? দাল আছে, সেই জন্য এখানে গুন্না করতে হবে। মাং দাল জবর দা, খ জবর খ, মাং দা খ, লাম জবর লা, হা উল্টা পেশ হু টেনে পড়তে হবে। উল্টা পেশ আছে, এদেরকে হরফে মাদ্দা এর মতো টেনে পড়তে হবে। মাং দাখালাহু,
তারপর আলিফ নুন পেশ উন, সা খারা যাবার সা, সা সা নয় সা, সা। মিম নুন পেশ মিম নুন জের মিন, মিং, কেন শিন আছে, ওই শিন এখানে শিন আছে। সা, মিম নুজের মিং, শিন ইয়াজবার শাই, মিং শাই, হামজা দোজের ইন, মিং শাই ইন। তারপরে নুন আলিফ জবর না, র আলিফ দো জবর রান, না রন। জাল আলিফের জা টেনে পড়তে হবে, কেননা আলিফ মাদ্দা আছে। জা, তা জবর তা, জা তা। ফা জবর ফা, লাম নু জবর লান, ফলন, ফলন। গুন্না করতে হবে, কেননা তা আছে, তা আছে সেজন্য ফলন। তা জবর তা, জিমজের জি, তাজি, দাল জবর দা, তাজিদা। এখানে তাড়াতাড়ি পড়তে হবে, কেননা হারাকাত আছে। জাবার জের পেশকে কি বলে? আমরা এর আগের ভিডিওগুলোতে পড়েছিলাম জাবার জের পেশকে হারাকাত বলে। এদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। তো এখানে কি আছে? জাবার আছে, এখানে কি আছে? জের আছে, এখানে কি আছে? জাবার আছে। তো এদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। তাজিদা। তারপরে ইয়াও আজবার ইয়াও, মিম জাবার মা, টান দিতে হবে না। ইয়াও মা হুরফে লিন কয়টা? দুইটা, ওয়াও ইয়া। তো এখানে কি আছে? ওয়াও আছে। তো ইয়াও মা তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া নুপেস ইউন, ফা জবর ফা, ইউন তাকে গুন্না করতে হবে, কেননা ফা আছে। ইউন ফা। খপেশ খু, ইউং ফখু। মিম নুজর মং, ত, ত আছে, ত আছে। মং তগ, তগ। আইন নুজর আন, দ দিয়া জবর দই। এখানেও গুন্না করতে হবে, কেননা এখানে দদ আছে। তো কি পড়তে হবে? আং দই, ফাজের ফি, আং দই ফি। মিম নুন জাবার মং, কেননা সা আছে, এখানেও সা আছে। মং, সা জবর সা, মং সা। কপেশ কু, লাম তাজবার লাত, মং সাকুলাত। আলিফ নুন জাবার আন, গুন্না করতে হবে। আং, কেননা জা আছে। আং জা, জা জবর জা, জাল লাম জবর জাল, আং জাল। নুন আলিফ জবর না, টান দিতে হবে, আলিফ মাদ্দা আছে। আং জাল না। তারপরে ইয়া নুন পেশ, ইয়া নুন জবর ইয়াং, জ পেশ জু, র পেশ রু, রু টেনে পড়তে হবে। ইয়াং জুরু, নুন জবর না, ইয়াং জুরু না। আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটাকে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।